আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতে থাকছে 2 দিনের সফর শেষে কাতারের আমিরের ঢাকা ত্যাগ। কাতারের সঙ্গে 10 চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই। বাণিজ্য ও বিনিয়োগের নতুন পথ খোলার আশ্বাস এসেছে কাতার থেকে। ভেঙে পড়েছে চেন অব কমান্ড। দলের শৃঙ্খলা ফেরাতে 30 এপ্রিলের বৈঠকে শাস্তির মুখোমুখি সেই এমপি মন্ত্রীরা। বিনা ভোটে নির্বাচিত 33 প্রার্থী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে 33 প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত, ভোটে বিজিবি মোতায়েন। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান অগ্রগতির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। 2 মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদে বিশ্বাসযোগ্য জবাব মেলেনি। 35 ইনস্টিটিউট বিক্রি করেছে 5,500 জাল সনদ। 15 বছর ধরে চলছে এই অবৈধ কার্যক্রম। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টরাই চক্রের মূল হোতা। আদালতে 5 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। রেলের ভাড়া 30% পর্যন্ত বাড়বে। যাত্রীবাহী ট্রেনে রেয়াত সুবিধা প্রত্যাহার। তবে 100 কিলোমিটার ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকবে। 100 কিলোমিটার ভ্রমণ করলে সেই ক্ষেত্রে ভাড়ার কোনো পরিবর্তন হবে না। অন্য ক্ষেত্রে 100 কিলোমিটারের অধিক দূরত্বে গেলে 30% পর্যন্ত ভাড়া বৃদ্ধি হতে পারে। হিটস্ট্রোকে পুলিশ সহ আরও 9 জনের মৃত্যু। 4 দিনে মৃতের সংখ্যা 43-এ উন্নীত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় টিভি টাওয়ার ধ্বংস। 240 মিটার উঁচু বিশাল টেলিভিশন টাওয়ারটির মাঝামাঝি থেকে বড় একটি অংশ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিচে পড়ে যায়। ইসলামাবাদ তেহরানের মধ্যে 8টি বাণিজ্য চুক্তি স্বাক্ষর। পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি। ফিলিস্তিনিদের পক্ষে মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলা। লেবাননে হামলার জবাবে হিজবুল্লাহর পাল্টা আক্রমণ। মালদ্বীপের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে চীনাপন্থী প্রেসিডেন্টের দল পিএন। প্রেসিডেন্ট মইজু তার প্রতিক্রিয়ায় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখন বুঝতে পারবে মানুষ কার পক্ষে দাঁড়িয়েছে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।